রাজধানীর রূপনগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় এক নেতা নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী একজন প্রতিবন্ধী ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে মানসিক ও সামাজিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে তার কাছ থেকে সরাসরি জোরপূর্বক অর্থ দাবি করা হয় বলে তিনি জানান। বাসায় আমি সকালবেলা দোকানে গেছি। দোকানে যাওয়ার পর সকাল 11টার দিকে এক মেহমান আসছে। আমার মেয়ের সম্পর্কে হয় দেবর। উনি আরও একবার আসছিল, কিন্তু আবার আজকে আসছে আমাকে না জানিয়ে ও রুমে ঢুকছে। পরে আমার মেয়ের সাথে কথা বলা দেখা ওই অবস্থায় তারা জোরপূর্বক দরজার ভিতর ঢুকে আবল তাবল ছবি উঠেছে ওকে নিয়ে। ওই ছবির ভয়ভীতি দেখে তারা টাকা পয়সার দাবি করে। আর আমার মেয়ে ওই ছেলে গেঞ্জি খুলতেছে আর ওই প্যান্ট পরে আছে, ওই প্যান্টটা উঠাইছে, এই দোষ হয়ে আছে, তারা এইগুলো করতেছে। খোলা ছিল, আমি যাই। তার ভাষ্যমতে বিষয়টি ধীরে ধীরে ভয়ভীতির পরিবেশ তৈরি করে এবং তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী আরও বলেন, তিনি ন্যায় বিচার চান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন এবং যদি সত্যতা পাওয়া যায় তবে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। স্থানীয়দের অনেকেই বলছেন, এমন অভিযোগ সামাজিকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপই একমাত্র সমাধান হতে পারে বলে তারা মত দিয়েছেন। এদিকে অভিযুক্ত নিজামুদ্দিনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে রূপনগর এলাকায় এখন আলোচনা সমালোচনা চলছে এবং সবাই অপেক্ষা করছেন তদন্তের ফলাফলের জন্য।